আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সংক্ষিপ্ত হাম ও দুরূদের পরে আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি কাজ আঞ্জাম দিতে যাচ্ছি। মানব জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করছে আমরা সকলে জানি, এবং এরই ধারাবাহিকতায় বিবাহ ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালাতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। যার সামর্থ্য থাকে সে যেন বিবাহ করে, হবে কি যে তার চক্ষু এবং তার লজ্জাস্থানকে হেফাজত করবে। আজকে বর্তমান সমাজে আমরা যেটা দেখতে পাই যে নারী পুরুষ অবাধ মেলামেশা, অবাধ বিচরণ, বিবাহের বয়স হচ্ছে, কিন্তু বিবাহ আমরা দিচ্ছি না, আমরা করাচ্ছি না, যার কারণে সমাজে পাপাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো সুন্দর একটি কাজ আমরা আঞ্জাম দিতে যাচ্ছি। এখানে আমরা শুরু থেকে আমরা জানি যে আমাদের বিবাহের যে কাজটা শুরু হচ্ছে, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, সুন্নত পদ্ধতিতে, সামাজিকতা যেটা আছে বর্তমান প্রচলিত সমাজে যেটা বিদ্যমান আছে, সেটা থেকে দূরে থেকে আমরা সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা বিবাহ সম্পাদন করবো ইনশাআল্লাহ। এটা আমাদের শুরু থেকেই কথা ছিল এবং হয়ে আসতেছে। তারপরে বিবাহের কাছে আপনার অনেক কিছু নতুন দেখতে পারবেন। আমাদের সমাজে হয় কি যে মেয়ের কাছে দেখা গেছে 7-8 জন যেগুলা বেগানা পুরুষ, যেগুলা নন মাহারাম, তাদের কাছে গিয়ে অনুমতি নিতে হয় এবং কবুল শুনতে হয়। এটা কিন্তু ইসলামে কি বৈধ না। কেননা মেয়ের পক্ষ থেকে তার অভিভাবক, তার বাবার অবর্তমানে তার দাদা না থাকলে তার ভাই, তার চাচা, এগুলো হচ্ছে মেয়ের অভিভাবক। আর অভিভাবক ছাড়া ইসলামের বিবাহটা কি কখনোই শুদ্ধ হবে না। আল্লাহ নবী বলেছেন যে ওলি ছাড়া বিবাহ করবে ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। আজকে আমরা দেখতে পাই কি যেখানে সেখানে মেয়ে ইচ্ছে মতো বিয়ে করতেছে, ছেলে ইচ্ছে মতো বিয়ে করতেছে, যেটা সমাজে কি এটা একটা অবৈধ কাজ। সুতরাং আমরা প্রথমে খুতবা পড়বো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। খুতবার পরে যেটা বিবাহের ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হলো ইজাব, আরেকটা হলো কবুল। যে মেয়ের যে অভিভাবক সে বিবাহের প্রস্তাব দেবে, আর যে ছেলে সেই প্রস্তাবটা কি করবে, কবুল করবে, গ্রহণ করবে, বাস বিবাহ কিন্তু সম্পন্ন হয়ে যাবে। তো আমরা শুরুতে ইনশাআল্লাহ বিবাহ এখন শুরু করবো ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في موضع آخر وأنكحوا الأيام منكم الصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم. قال تعالى أيضا فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع. وقال النبي صلى الله عليه وسلم حبب إلي من الدنيا النساء والطيب وجعل قرة عيني في الصلاة. সুতরাং আমরা বিবাহের খুতবা সম্পন্ন করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিব, যে দুনিয়ার মধ্যে আমার কাছে প্রিয় করা হয়েছে, পছন্দনীয় করা হয়েছে নারী, অর্থাৎ আমার স্ত্রী এবং সুগন্ধি, এবং ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শান্তির জায়গা হলো কি সালাত। তিনটা জিনিস, একটা হলো নারী, একটা হলো সুগন্ধি, আরেকটা হলো কি সালাত। তাহলে আমরা বিবাহের খুতবা সম্পন্ন করলাম, এখন আমরা বিবাহের কাজ সম্পন্ন করব। আপনি হলেন মেয়ের বড় ভাই, অভিভাবক। তো আপনি আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে? আপনার নাম কি? মোহাম্মদ জুয়েল মিয়া।
যে আমি মোহাম্মদ জুয়েল মিয়া আমি মোহাম্মদ জুয়েল মিয়া আমার ছোট বোন তাহমিনা ইসলাম রিয়াকে আমার ছোট বোন তাহমিনা ইসলাম রিয়াকে গ্রাম আবদাবাদ আবদাওয়াখাই ডাকঘর মশাজান আমি আমার ছোট বোন তাহমিনা ইসলাম রিয়াকে 40,000 টাকা নগদ মোহরানার বিনিময়ে আমি আমার ছোট বোন তাহমিনা ইসলাম রিয়াকে 40,000 টাকা নগদ মোহরানার বিনিময়ে বিনিময়ে আমি আপনার কাছে বিবাহের প্রস্তাব করছি। আমি আপনার কাছে বিবাহের প্রস্তাব করছি। আপনি বলেন আলহামদুলিল্লাহ কবিলতু, আমি গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ, বিবাহ আমাদের কি হয়ে গেছে? সম্পন্ন হয়ে গেছে। এখন বিবাহের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা রীতি ছিল, আমরা তো সামাজিকতা অনেক কিছু যেটা কোরআন সুন্নাহ থেকে আমরা অনেক দূরে চলে গেছি। তো বিবাহের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে এবং ছেলের জন্য একটা দোয়া করতেন, আমরা সেই দোয়াটা কি করব? আর এই বিবাহের মাধ্যমে একটা ছেলের উপর একটা মেয়ের যে দায়িত্ব, হাক্কুজ জাওজাইনি, যে মেয়ের উপরে স্বামীর কিছু দায়িত্ব আছে এবং স্বামীর উপরে মেয়ের কিছু কি আছে? দায়িত্ব আছে। সে আজকে থেকে একটা মেয়ের তার ভরণ পোষণের দায়িত্ব, তার থাকার ব্যবস্থা, তার পোশাকাদের ব্যবস্থা, তার সব কিছুর দায়িত্ব আজকে থেকে কার উপরে? এই ছেলের উপরে। কিন্তু আমরা করি কি, দেখেন একটা মেয়ে যদি কোটিপতি হয়, একটা মেয়ে যদি সে মাসে লাখ টাকাও কামায়, তারপরে যদি সেই মেয়ে যদি তার স্বামীকে 1 টাকাও না দেয়, এটার জন্য তার কিন্তু মেয়েকে কোনো জবাবদিহি করা হবে না কিয়ামতের দিন। কিন্তু একটা পুরুষের দায়িত্ব তার মেয়ের উপর সম্পূর্ণভাবে তার উপরে। সুতরাং আমরা আজকে দোয়া করব যেন আল্লাহ তাআলা এই দাম্পত্য জীবনকে সুখময় করেন, যেন তারা মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের উপর অটল থাকে, যে কোরআন সুন্নাহ অনুযায়ী যে আমাদের বিবাহ সম্পন্ন হলো, তারা যেন কোরআন সুন্নাহর উপরে সর্বক্ষেত্রে তারা থাকতে পারে। আমরা সেই দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা একটা দোয়া করি, বা আমার সাথে বলেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। এর চেয়ে বড় দোয়া আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া কি করছেন? নতুন দাম্পত্য যারা আছে তাদের জন্য কি করছেন? এই দোয়া করছেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত পর্যন্ত যেন আমরা সুন্নাহ অনুযায়ী বিবাহ সম্পন্ন করি। আজকে থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে যেখানেই আমরা বিবাহ করব, এই সিস্টেমে যেন আমরা কি বিবাহ সম্পন্ন করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আমল না হয়, সেটা আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং সুন্নাহ অনুযায়ী যেন হয়। তো আমরা এখানে বিবাহ সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ। বাকি যে কাজ, খাবার দাবারের ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা এরপরে করব।